আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আজকে খুবই সহজে তোমাদের সাথে শেয়ার করব গোল গলার মেক্সি কাটিংয়ের সম্পূর্ণ ভিডিওর। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে এই যে মুহুরি যার যত আসবে তত দিয়ে নেবেন। তো এখানে 4 পার্ট হচ্ছে গলার পট্টিটা রয়েছে। প্রথমে 2 পার্ট নিয়েছি। তো হচ্ছে সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টো পাশটা বাইরের দিকে রেখেছি। তো হচ্ছে এটাকে এখন আমি সোজা করেছি এবং হচ্ছে নখ দিয়ে মাঝখান থেকে একটু ঘষে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো হচ্ছে এখন আমি পট্টির কাপড়ে যে কোনো এক সাইড থেকে আমি চাপ সেলাইটা দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু এক সাইড থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এই যে পট্টির কাপড়ের মিডিল বরাবর আবারও কাপড়টাকে ভাঁজ করে দেন নখ দিয়ে বসিয়ে নেবেন, তাহলে গলাটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সির একটি পার্ট। তো প্রথমে মিডিলে আমি চিহ্ন করে নিচ্ছি, তাহলে কুচি দিতে সুবিধা হবে। এখন হচ্ছে কাপড়টাকে আমি হচ্ছে সোজা করে নিয়েছি, অর্থাৎ মেলিয়ে নিয়েছি। তো একেবারে মিডিলে যে চিহ্ন করেছিলাম সেখান থেকে আমি কুচিটা দিতে শুরু করব। তো এখান থেকে হচ্ছে আমি যতগুলো কুচি হয় ততগুলো কুচিটা দিয়ে নিব, অবশ্যই গলার মাপ করে। তো এই পর্যন্ত আমি হচ্ছে নিয়ে এসে কুচিটা অফ রাখছি। তো পরবর্তীতে লাগলে আবারও দেওয়া যাবে। কাপড়টাকে ঘুরিয়ে যে মিডিল বরাবর চিহ্ন করেছিলাম সেখান থেকে আবারও হচ্ছে কুচিটা দেওয়া স্টার্ট করতে হবে। তো এই যে আমি কিন্তু এটা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে দুইটি শোল্ডার এক জায়গায় রেখে দেন হচ্ছে মিডিল বরাবর চিহ্ন করে নিতে হবে। তো তার আগে এই যে গলার পট্টির কাপড়টা নিতে হবে। তো এই যে দেখুন আমাদের কিন্তু কুচি কিন্তু আরও কিছুটা পরিমাণে লাগবে। তো তার আগে হচ্ছে দুইটি শোল্ডার আমি হচ্ছে এক জায়গায় করে মিডিল একটি চিহ্ন করে নিচ্ছি, যাতে গলাটা বসাতে আমাদের সুবিধা হয়। তো এই এখন হচ্ছে আমি গলার পট্টিটারও মিডিলে হচ্ছে চিহ্ন করে নিচ্ছি। তো সুন্দর করে চিহ্নটা করে নিলাম। তো আমরা হচ্ছে গলার পট্টিটার চাপ সেলাইটা এক সাইডে দিয়েছিলাম, সেই এক সাইডে চাপ সেলাইটা যেন ভিতরের দিকে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে গলার পট্টির খোলা অংশের সাথে এটা বন্ধ অংশ, আর হচ্ছে এই যে চাপ সেলাইয়ের যে পাশটা ওটা কিন্তু উপরের দিকে রাখতে হবে, রেখে দেন হচ্ছে এটাকে সেলাই দেওয়া শুরু করতে হবে। তো এই যে আমি হচ্ছে এখন এটাকে সুন্দর মতো করে সেলাই দিয়ে নিব। তো এখন হচ্ছে পট্টির কাপড়ের মিডিল অংশ এবং হচ্ছে মেক্সির কাপড়ের আমরা মিডিলে কুচির মিডিলে যে চিহ্নটা করেছিলাম এই দুইটার মাঝখানে যদি কুচি আরও দেওয়া লাগে তাহলে কিন্তু আমরা কুচিটা দিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে 2-1টা কুচি দেওয়া লাগবে। তো এই যে আমি কিন্তু হচ্ছে নিচের থেকে যে মেক্সির কাপড়ের কুচিটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মেপে মেপে নেবেন। তো কোনো ক্ষেত্রে একটাও কুচিও লাগতে পারে, আবার কোনো ক্ষেত্রে 2টা কুচিও লাগতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কুচিটা ছাড়াতেও হতে পারে। তো সেদিকে দেখে দেন নেবেন। তবে গলার মাপটা পাটটা ঠিকঠাক রাখতে হবে। তো এই যে গলার আমরা যে চিহ্নটা করেছিলাম এই পর্যন্ত নিয়ে আসে দেন হচ্ছে আমি সেলাইটাকে শেষ করে এই জায়গা থেকে কাপড়টাকে বের করে নিব। তো এই যে পট্টির মিডিলে এসেছি, নিয়ে এসে আমি কাপড়টাকে এখন হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো করা হয়ে গেলে এই যে আবার হচ্ছে আমরা কাপড়টাকে ঘুরিয়ে অপর শোল্ডারের থেকে কিন্তু আবার হচ্ছে পট্টির কাপড়টাকে লাগানো শুরু করতে হবে। তো এইভাবে যদি আমরা গলার পট্টিটা লাগাতে শুরু করি তাহলে কিন্তু খুব ইজিতেই হচ্ছে যে কোনো মেক্সি তৈরি করে নিতে পারবো। আর দেখতে পাচ্ছ এই যে গোল গলার মেক্সিটা কিন্তু তৈরি করতে খুবই সহজ, আর খুব সহজভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ পট্টির কাপড়ের থেকে আমাদের কুচির কাপড়টা একটু বড় হয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এক্সট্রা করে কুচির কাপড়, এখানে আমি কুচির কাপড়টা একটা দিয়ে নিয়েছি। তো দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু গলাটা বসানো হয়ে গিয়েছে। তো এই যে খুব ইজিতে কিন্তু গলাটা বসিয়ে নিয়েছি।
দেন এখন হচ্ছে আমরা গলার হচ্ছে যে পট্টির কাপড়টা লাগিয়েছি তার উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তবে অনেকে হচ্ছে এই চাপ সেলাইটা হচ্ছে ডাবল করে দেন, তবে হচ্ছে আমি সিঙ্গেলই রাখবো। যদি কারো কোনো ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা ডাবল করে এই সেলাইটা দিয়ে নিতে পারেন। তো এই যে এইভাবে কিন্তু আমি একটি করে সেলাই রেখেছি এখানে। তো বাস দেখুন খুবই ইজিতে কিন্তু আমাদের একটি পার্ট রেডি করে নিয়েছি। একইভাবে কিন্তু আমি মিক্সির আরও একটি পার্ট রেডি করে নিব। তো এই যে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একটি পার্ট রেডি করে নিয়েছি। তো হচ্ছে সোজা পাশটা ভিতরে এবং উল্টা পাশটা বাইরে রেখে আমি প্রথমে হচ্ছে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিয়েছি, আর অবশ্যই শোল্ডারে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে প্রথমে 200 পরিমাণে কাপড়টা ভিতরের দিকে রেখেছি, রেখে দেন হচ্ছে উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে উপর থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিব। তো এই যে কিছুটা পরিমাণে কাপড় আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেন হচ্ছে কাপড়টাকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। হাফ ইঞ্চি থেকে একটু বেশি হবে এখানে কাপড়টা আমি ভাঁজ দিয়েছি, দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব। তো এই যে একটি করে সেলাই দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একেবারে কর্নারের থেকে আরও একটি করে সেলাইটা দিয়ে নিব। তো এই যে আমি কিন্তু আরও একটি করে কর্নারের সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আজকের হাতার লম্বাটা রয়েছে সেলাই মার্জিন ছাড়াই হচ্ছে আজকের হাতাটা লং থাকবে 7 ইঞ্চি পরিমাণে। তো এই যে এটাকে আমি সমান করে ভাঁজ করে নিচ্ছি এবং এর মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি। তো আমি যেহেতু যেভাবে হচ্ছে হাতাটা লাগিয়ে থাকি ঠিক সেভাবে লাগাবো। তো তার জন্য আমি হচ্ছে এদিকে মিডিলে চিহ্ন করে নিয়েছি, আর এদিকে শোল্ডারের মিডিলে হাতারে যে মিডিলে চিহ্নটা করেছিলাম এখান থেকে প্রথমে ডান দিকে সেলাইটা নিয়ে চলে আসতে হবে। তো এটা সেলাই দেওয়া হয়ে গেলে দেন তারপরে অপর দিকে বাম দিকে সেলাইটা নিয়ে যেতে হবে। তো অফ ক্যামেরায় আমি এটা সেলাই করে নিয়েছি, তবে এটাকে অন্যভাবেও কিন্তু হাতাটা সেলাই দেওয়া যায়, সেইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো অফ ক্যামেরায় আমি হাতা সহ সম্পূর্ণ বডিটাই সেলাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মিক্সি নিচের ঘেরে সেলাইটা দিয়ে নেব। তো প্রথমে হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিয়েছি, আর বাকি 1.5 ইঞ্চি কাপড়টাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে দেন হচ্ছে এর উপর থেকে একটি করে সেলাইটা দিয়ে নেব। তো এই যে আমি হচ্ছে কাপড়টাকে সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, আর হচ্ছে খেয়াল রাখতে হবে নিচের ঘেরে যাতে সম্পূর্ণ হচ্ছে কাপড়টা সমান ভাঁজ হয়, কোনো জায়গায় কম বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। দরকার হয় নিচে সম্পূর্ণ ঘেরটা আপনারা 2 ইঞ্চিতে মার্ক করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে নিচের ঘেরের সেলাইটা আপনারা দিয়ে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।